আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ মৌতের স্বাদ, মৌতের মজা তোমার একদিন না একদিন চাকতে হবে রে। আমার কাছ থেকে তুমি আসলাম, দুনিয়ার মাধ্যমে তুমি চলাফেরা করো, এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোমাকে ডাক দিব, ওই ডাকের সাথে তোমার সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না নাই? আমি আপনি জগতে আসি নাই, আসার আগেই আল্লাহ এই চিঠি পাঠাইয়া দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর জোরে বলেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি বাবা, আমাদের এই চিঠি আছে না নাই আমাদের সামনে? হ্যাঁ আছে। আমার বন্ধুগণ ভাইয়েরা, ও বন্ধুগণ, অনেক বন্ধুদের আজকে বাবা নাই, অনেক বন্ধুদের মা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর যুবকেরা তোমরা শোনো, তোমরা আমি মাবুদের ইবাদতের পরে পরেই তোমরা তোমার মা বাবাকে সম্মান করবা। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রব্বুল আলামিন ডাক দে বললেন, পৃথিবীর মানুষ আমি মাবুদের ইবাদতের পরে পরেই রে তোমরা তোমাদের কাজ ফলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার সাথে? আল্লাহর ইবাদতের পরে কার সাথে ব্যবহার ভালো করতে বলছেন? সেটার নাম কি? বাবা এবং মা। কিন্তু আজকালকার যুবকেরা বাবা মাকে সম্মান বেশি দেয় না কম? জোরে বলে, এই যুবকেরা কাকে বেশি সম্মান দাও? কথা বলো। নাই? যুবকরা এখানে নাই? আছে। তার মানে ওরা আটকা পড়ছে যে বাবা মার আল্লাহর ইবাদতের পরে পরেই, আল্লাহর সেজদার পরে পরেই সম্মান সেটা শ্বশুর আর শাশুড়ির দেই, বাবা মাকে না। যার কারণে যুবকদের কথা নাই। কথা বলো না কেন যুবকরা? কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বাবারও খবর থাকে না, মায়েরও খবর থাকে না। আমার বন্ধুগণ ভাইয়েরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও যুবকেরা তোমরা শোনো, তোমার মা বাবাকে সম্মান দাও। কেন এই কথা বললেন? কেন বলছেন? বলে শুনো যুবক রে, শুনো রে যুবক, তোমার বাবা তোমার জন্য যে কষ্ট করে, তোমার জন্য যে দুঃখ উঠায়, তোমার বাবা তোমার জন্য যে কষ্টটা করে, পৃথিবীর ভিতরে আর তোমার জন্য এত কষ্ট কেউ করে না। কথা বলেন ঠিক না বেঠি? সারাটা দিন ভর তোমার আমার বাবা যায়া ক্ষেতের মধ্যে কাজ করে, চৈত্র মাসের দিন সারাটা দিন রোদের মধ্যে কাজ করার পরে রে সন্ধ্যাবেলা বন্ধুগণ যখন কোদালটা ঘাড়ে কনিয়া বাড়ির দিকে আসে, তোমার বাবা তোমার মা তোমার বাবা যখন বাড়ির দিকে আসছে, তুমি দূরের থেকে লক্ষ্য করে দেখছো বাবা কাজ করে আসতেছে। তখন তুমি ছোট ছিলা, তোমার তখন অতটুকু বুদ্ধি হয় নাই, বাবার নিকটে যায় আস্তে করে ডাক দিয়েছো আব্বা। ও বাবা, যখন তুমি এমন করে আব্বা
বলে ডাক দিলাম, সারাটা দিন তোমার বাবারে কষ্ট করেছিল, ওই দিকে আর খেয়াল নাই। তোমার শরীরের মাধ্যমে কাদা মাখা ছিল, ওদিকে খেয়াল নাই। ঘাড়ের থেকে কুদালটা নামাইয়া তোমার আমার ডাক শোনার পরে রে বাবা কদমটা উঠালো না, দাঁড়াইয়া গেল। তুমি নিকটে আসলা, বাবা তখন তোমাকে কোলে তুইলা দুই গালে চুম্বন দিয়া সারা দিনকার কষ্টর কথা ভুলে গেছে। কথা বলো ঠিক না নাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও জগৎবাসীর যুবকেরা তোমরা শোনো, তোমার বাবা এমন ভাবে যখন দুইজনের মধ্য থেকে একজন বিরুদ্ধ হয়ে গেল, নতবা দুজনই বিরুদ্ধ হয়ে গেছে রে। কি বলতেছেন? ও বান্দারা, তোমার ওই দুঃখর বাবা আমার সামনে তুমি ই শব্দটাও ব্যবহার করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মাকে এত সম্মান দিলেন, বাবা মাকে সম্মানের কথা বলছেন যাই রে দুনিয়ার মানুষ তোমরা শুনো, ও যুবকেরা তোমরা শোনো, বাবা মার সাথে ভালো ব্যবহার করো, বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার সামনে তুমি উপশব্দ ব্যবহার করবে না। কেন না তোমার বাবা মা, একবার তুমি লক্ষ্য করে দেখো, তুমি যখন বিদেশে ছিলে রে, ওই বাবা তোমার জন্য রাস্তার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছি, দোকানে যাইয়া বসে থাকছি, একজনে আর একজনের সামনে গল্প করছে, ভাই তুই দোয়া করবি আমার কলিজার টুকরা রে পর দেশে গেছে কামাই করতে, পর দেশে গেছে কাম করার জন্য, আমার সন্তান যাতে ভালো ভালো কাজ করতে পারে। আর আমার সন্তান জানে আমার বুকে এসে বলছে, এমন করে অনেক চাচাদের কাছ থেকে বাবা দোয়া নিল। কথা বলেন ঠিক না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জগতের মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার যুবকেরা তোমরা শোনো, এই বাবাকে কষ্ট দিও না, এই বাবাকে তুমি দুঃখ দিও না। কেন না বাবা তোমার জন্য যে কষ্টগুলো উঠাইছে, তুমি মানুষের বাড়িতে যাইয়া তো অন্যায় করেছো, মানুষের সাথে তুমি যাইয়া কি করেছো, গালাগালি করেছো, মানুষের ক্ষতি করলা, তখন তোমাকে মানুষে ধইরে আটকালো, সব মানুষে তোমাকে মারার জন্য কেউ লাঠি নিল, কেউ হাতে এবার হাত উঠাইয়া তোমাকে মারার জন্য তৈরি হয়ে গেল। বন্ধুগণ, এই খবরটা যখন তোমার বাবার কাছে চলে গেছে রে, গ্রামের সকলে আসছে মারার জন্য, কিন্তু একটা মানুষ বিরুদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, সন্তান বিপদে পড়ছে, বাবা আর বাড়িতে থাকতে পারে নাই, গ্রামের সকলে মারতে আসলো, কিন্তু তোমার আমার বাবা সন্তানকে বাঁচাতে যায় রে, সকলের সামনে ঘাড়ের মধ্যে এমন করে একটা গামছা নিয়া বলতেছে, ভাই রে আমার সন্তান যত কষ্ট দিয়েছে তোমাদেরকে, আমার সন্তান যত অন্যায় করেছে, আমি তোমাদের কাছে গামছা গলায় রাইখা তোমাদের দুইটা পাও ধরি, তোমরা আমার সন্তানকে মাফ করে দাও। কথা বলো বাবা ঠিক না নাই? ও বন্ধু রে যুবকেরা, তখন তুমি লক্ষ্য করে দেখছো সকলেই মারতে আসছে, কিন্তু একজন বৃদ্ধা জোয়ান নয় রে, বুড়া হয়ে গেছি, ওই বাবা এসে তোমার জন্য মানুষের কাছে মাপ চাইছে। একবার কথা বলো বন্ধুগণ ঠিক না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে দুনিয়া মানুষ, ওই বাবার সামনে তুমি
কোনো দিনও রাগ করো না, ওয়ালা তানহারহুমা, বাবা মার সামনে তুমি রাগ করো না, বাবা মার সামনে তুমি গুসা করো না, বাবা মাকে তুমি কষ্ট দিও না। কেননা তোমার বাবা তোমার জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করেছিল। কথা বলেন ঠিক না নাই? কি বাবা, আমাদের বাবা এমন করে কষ্ট করে নাই? এ কথা বলো, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইয়ার চাইতে আরো বেশি কষ্ট করেছে। তার নাম হইল একটা শব্দতে মা। এই পৃথিবীর মাধ্যমে আমার আল্লাহ একটা শব্দতে নাম রাখছে, তার নাম হলো মা। মাঝে কত মধুর জবান রে, এই জগতের মাধ্যমে আজকে যার নাই, তার নিকটে যেয়ে বসো, মা হারাইয়া আছে, তার বা মোহনে কোন বেদনা। কথা বলো বাবা, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, মা তোমার জন্য কষ্ট করে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শোনো রে দুনিয়ার মানুষ, ওয়ালা তানহারহুমা, মাকে তুমি কষ্ট দিও না। কেননা তোমার মা তোমাকে পেটে রাইখা যে কষ্ট করেছে, তোমার মা তোমাকে যে পেটে রাইখা দুঃখ করেছে, পৃথিবীর কোনো মানুষের টের পায় নাই। কথা বলো বন্ধুগণ, ঠিক না নাই? মা মা মা, আমার আল্লাহ একটা শব্দ দিল মা। গোটা পৃথিবীর মধু দিয়ে আমার আল্লাহ তৈরি করে দিল তোমার আমার মা শব্দ নামটা দিয়া। তোমার আমার নবী জগতে আসার পরে বাবাকে আব্বা বলতে পারে নাই, মাকে যে তেমন ডাক দিবে রে, কলিজা ভরে মাকে ডাইকা শান্ত হয় নাই। 6 বছর কালে তোমার আমার নবীর মা জগতের থেকে চলে গেল। মা দুধমাতু হালিমা, ও বন্ধু, সাহাবাগরে নিয়ে এমন ভাবে বসে আছে, হঠাৎ করে একটা বৃদ্ধ মেয়ে কোথা থেকে জানি আয়েশা দাঁড়াইয়া গেল। নবীজি আমার বসা ছিলেন, সাহাবাদেরকে বসলেন, বললেন, ইজলিস, তোমরা বসো। তোমার আমার নবী ওই বৃদ্ধ মহিলার দিকে যায় রে, মাথার মধ্যে ছিল পাগড়ি। এই পাগড়িটা নিয়া ওই মহিলাটার পায়ের নিচে বিছিয়ে দেয়, বললেন, এখানে বসে। মাথার পাগড়ি খুলে দিয়ে বসতে বললেন। নবীজি আমার কিছু সময় কান লাগায়া কথা বললেন। কান লাগায়া কথা বলার পরে রে ওই বৃদ্ধ মহিলাটা উঠলেন। আল্লাহ নবী আমার 1 কদম 2 কদম করে মহিলার সাথে চললেন। সাহাবারা ওই জায়গায় বসা। নবীজি আমার অনেক দূর চলে গেল, বুড়ি মেয়েটা চলে গেল। সাহাবাদের নিকটে এসে যখন দাঁড়ায় আছে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যেটা দেখি নাই আজকে আমাদের নজরে সেটা পড়লো। সূরা বলা যাবে কি? সুবহানাল্লাহ। ও নবী গো, একটা বৃদ্ধ মহিলা কোথা থেকে জানি আসলো, আর যিনি দুনু জাহানের নবী রে, এখানকার নবী, আখিরাতের নবী, ওই নবীদের নবী সামান্য একটা বৃদ্ধ মহিলার জন্য বিশ্ব নবীর মাথার পাগড়িটা পায়ের তলে দেওয়াটা আমরা সাহাবা বড় অবাক হয়ে গেলাম।
আমরা সাহাবা অবাগে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো এমন ঘটনা কোনোদিন দেখি নাই। একটা বৃদ্ধ মহিলার জন্য আমার রাসূলের মাথার পাগড়ি তার পায়ের তলে থাকে রে, তার পায়ের তলে থাকে। নবীজি আমার চোখের পানি ছেড়ে দে বলছেন রে সাহাবা, তোমরা জানো না আমি যখন 6 বছর 6 মাস বা তার থেকে কিছু একটু কম বয়সের মধ্যে ছিলাম, আমি তখন মা হারাইছি। আমার মাকে তেমন আমি ডাক দিয়া কলিজা ভরাইতে পারি নাই। মায়ের যে একটু খেদমত করব আমি পাই নাই রে সাহাবা। তোমরা যেই মহিলাটাকে দেখলাম, এই বৃদ্ধ মহিলাটা আর অন্য কেউ না। আমাকে যেই মহিলাটা শিশুকালের রে দুধ পান করেছিল, এই মহিলা হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সূরা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুধ মার জন্য যদি তোমার আমার নবী মাতার পাগড়ি তার পায়ের তলে যায় রে, যদি পেটে রাখার মা হইতো তাহলে আমার বন্ধুগণ গুনাহ শেষ করা যায় না রে, ভাইবার শেষ করা যায় না। মাকে তোমার আমার নবী কত বড় যে দাম দিত, কথা বলেন ঠিক না নাই? ও ভাই, এই জন্য কবির মধ্যে বলেছেন, ও ভাই বুঝে কেন বুঝো না, মাকে কষ্ট দিও না, মা হারালে মাকে পাবা না। ও ভাই বুঝে কেন বুঝো না, মাকে দুঃখ দিও না, মা হারালে মাকে পাবা না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তোমার আমার মা পেটে রাইখা যে কত কষ্ট করে, কত যে দুঃখ উঠায়, তুমি কি একবার ভাবছ? বাবা রে, তুমি ওই মাকে কষ্ট দিতেছ, ওই মাকে তুমি দুঃখ দিতেছ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মাকে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। হামালাতহু উম্মুহু, ও আমার বান্দারা তোমরা শুনো, তুমি যখন তোমার মার পেটের মাধ্যমে ছিলা, যখন তোমার 6 মাস বয়স হয়ে গেল, 7 মাস যখন বয়স হইল, ওই মায়ের পেটে তুমি ছিলা। 8 মাস যখন বয়স হইল রে, তোমার মা তোমার কারণে টেনশন করতে করতে শায়েস্তালা মার মুখটা শুকায়া গেছে। কথা বলেন বন্ধুগণ, ঠিক না নাই? মা দিন বাদ দিন তুমি আমি জগতে আসবো, মা খালি কাবু হয় আর কাবু হয়। গ্রামবাসী বান্ধবী আছে, বান্ধবীদের বাড়িতে যায়, তারা এবার ডাকতে বলে, বু তোমার শরীরের অবস্থা ভালো দেখা যাইতেছে না, তোমার দেখি এবার মুখখানাও শুকে যাইতেছে। তোমার আমার মা জবাবে কিছু বলতে পারে নাই, শুধু বান্ধবীদের হাতটা ধরে বলছে, বুড়ে আমার জন্য একটু দোয়া করবি, আমার জন্য একটু দোয়া করবি। আমার আল্লাহ আমার পেটের মাধ্যমে যে সন্তান দিয়েছে রে মা, সন্তান যাতে আল্লাহ পাক সুস্থতা ভাবে জগতে দেয়। কথা কোন ঠিক না নাই? তুমি আমি যখন পেটের মাধ্যমে ছিলাম, সারাটা রাত সারাটা দিন ভর মা তোমাকে আমাকে নিয়া ওই পেটে রাইখা বাড়ি ঘরের কাজ করেছে, বাবার হুকুম মানিয়েছে। আমার বন্ধুগণ, তোমার আমার জন্য খানা বানা সব কিছু বানাইছে রে। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য গেছে তোমার আমার মা, যখন যখন খাবার গেছে সারাদিনকার ক্ষুধার্ত মা যখন খাবার বসলো, ওই পেটের মাধ্যমে রে তুমি আমি এমন করে হাতের কেইনা দিয়ে পেটের মাধ্যমে গুঁতা দিলাম,
তুমি আমি এই আঁঠুটা দিয়া মায়ের পেটের মাধ্যমে যখন কলিজায় আঘাত করলাম, মায়ের হাতের মধ্যে ছিল ভাত, মা আর ভাত খাইতে পারলো না, হাতের ভাত থালির মধ্যে যাইরা থিয়া মা একবার দাঁড়ালো, আর একবার চোখের পানি ফালাই আছে। আমার আল্লাহ বলে বলে তানখার ঘুমা রে যুবকরা, এমন মার সাথে তুই অহংকারী করে কথা বলবি না, মার সাথে বেদবি করিস না, মাকে কষ্ট দিস না। তোমার আমার মা একদিন দুই দিন নয় যেমন করে কষ্ট করে নাই, বিগত 10টা মাস চলে গেল, 10টা দিন সামনে আসবে রে, যখন নাকি 1 মাস বাকি আছে। আমার বন্ধুগণ, অনেক মার এমন অভ্যাস আছে, আশপাশের বাড়িতে চলে যায়, যাইয়া খারা বান্ধবীদের কাছে বলে, যাদের সাথে গল্প করছে তাদের নিকটে যায় বলে, বউ তো একটু আগে আয়, আমি তোমার কাছে আসলাম, দেখে চোখের মধ্যে টল টল করে পানি, আগে এসে কয়, বউ তুই কান্দিস কেন? হাতটা আগাতে বলে, বুড়ে তোরাই আমাকে মাফ করে দিস, আমার অবস্থা ভালো না রে বউ। আমি দেখলাম পড়শি বাড়ির সাথে একজন ছিল, সন্তানকে দুনিয়ায় আনতে যায়া ওই বোনটা আর দুনিয়ার মুখ দেখলো না রে বোন। আমার মনে চিন্তা, আমার মনে ভয়, আমিও বিনি তার মতো হয়ে যাই, আমার সন্তানকে দুনিয়ায় আনতে যায় রে, আমি বিনিয়ার দুনিয়ার মুখ দেখব না। বহু রে, একসাথে তোদের সাথে আমি নড়াচড়া করলাম বিগত 10টা বছর, বিগত 15টা বছর ভর তোদের সাথে উঠা বসা করছি রে বোন, তোরাই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিস। তোদের সাথে ওঠার মাধ্যমে অনেক আমি ভুল করেছি রে যুবকেরা, শোনো, তোমার আমার মা এমন করে বোন ভাগ্নিদের কাছ থেকে বিদায় না, রাত্রে বেলায় যখন বিছানা শুইতে গেছে, বাবা ঘুমের মধ্যে গেছে রে বন্ধুগণ, মা ঘুম আসে নাই। মা শুধু বাবার শরীরটা একবার মালিশ করে, একবার মাথার মধ্যে হাত দেয়, আবার শরীরের মধ্যে হাত দেয়, আবার যায় ঠ্যাঙের মধ্যে হাত দেয়, শরীরটা মালিশ করে। বাবা তখন ডাকতে বলছে যে, তুমি কষ্ট পাইতেছ, একটু আরাম করো, তুমি কষ্ট পাইতেছ, আরাম করো, আমার শরীর টিপাতে হবে না, মাথায় তোমার হাত দিতে হবে না। ও বন্ধুগণ, তোমার আমার মায়া আমার তোমার বাবাকে শান্তি দে বলছেন, আপনি ঘুমাসেন, কিন্তু বাবা ঘুমাসে না, মায়ের লাহে 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 পায়ের নিকটে গেছে, 2টা পাও জ্বরে ধরে, স্বামী গো আজকে কতটা দিন হলো আপনার সাথে আমি ঘর সংসার করতেছি গো স্বামী, আমার চলাফেরার মাধ্যমে, আমার উঠার বসার মাধ্যমে স্বামী গো কত আমি ভুল করেছি, আপনার 2টা পাও ধরে আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিবেন, আমি মনে করি এবার আর দুনিয়া দেখব না। এ বাবা, এই মাকে তুমি কষ্ট দাও, এই মাকে ছাইরা বউ নিয়ে শ্বশুর বাড়ি যাও। এ বাবা, কিয়ামতের দিন কি জবাব দিবার রে, কি জবাব দিবাই আমার আল্লাহর কাছে? এই মাকে তুমি কষ্ট দিও না, এই মাকে দুঃখ দিও না। দুনিয়া থেকে বন্ধু চলে গেলে বন্ধু খুঁজে খুঁজে পাবা, খালা পড়ে গেলে খালা যদি চলে যায়
আমার বন্ধুগণ, তুমি খালা খুঁজা খুঁজা পাবা। ফুবু যদি চলে যায়, ফুবুকে তুমি খুঁজা পাবা রে। ভুক্তভোগী মা যদি চলে যায়, এই মাকে কোনোদিন খুঁজে পাবা না। একবার কথা বলো যুবকরা, ঠিক না নাই? এ যুবকরা কথা বলো, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই মা শুধু এতটুকুই কষ্ট করে নাই, শুধু এতটুকুই কষ্ট করে নাই আমার বন্ধুরে। মা আর একটা জায়গায় বড় কষ্ট করেছে। তোমার আমার নবী জানিয়ে দিলেন, বাবার চাইতে মা 3টা জায়গায় বেশি কষ্ট করে। যেই 3টা কষ্টর জায়গা বাবা পর্যন্ত জানে না। জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটা জায়গা হইল, তার নাম যখন তুমি আমি জগতে আসবা। তুমি আমি জগতের মাধ্যমে যখন চলে আসলাম, ও বন্ধুগণ, তোমাকে আমাকে মা পেশাব করতে যায়া মা দুখনিরে বেহুশে জমিনের মাধ্যমে পড়ে গেছে। এবার গ্রামের খালা, গ্রামের ফুবু, গ্রামের চাচি ওই সময় রে তোমার আমার মাকে হুশ করতে পারে না। কেউ বলে নাকটা টিপি দিয়ে ধরো, কেউ বলেছে দাঁতের মাধ্যমে চামচ লাগাও, এবার কেউ বলতেছে মাথার মাধ্যমে পানি দাও। কোনো প্রকারে মা হুশ হয় না, মা খুশ হয় না। তোমাকে আমাকে মা দুনিয়ায় আনার পরে এইভাবে বেহুশের জমিনে পড়ে থাকলো। রক্তই রঞ্জিতের মধ্যে তুমি পড়ে থাকলা। তোমার আমার মা বেহুশ হয়ে চলে গেছে। কত কিছু চেষ্টা করলো, মার হুশ আসে না। হঠাৎ করে আর একটা বোন এসে কয়, কি করলাও চেতন যে পাইল না, বলে এই করছি। তখন ওই মা, ওই ফুবুয়ে, ওই খালায় তখন বুদ্ধি দেয়, রক্ত মাখা সন্তানটা নিয়ে তার বুকে রাখো। যেই সন্তানকে জগতে আনতে যায় মা জমিনে বেহুশে পড়েছে, ওই রক্ত মাখা সন্তানটা তার বুকে রাইখা দাও। তোমার আমার মার রে, তোমাকে নিয়ে যায়া রক্ত মাখা শরীরটা রাইখা বুকের মধ্যে রাখলেন। আমার আল্লাহ ডাকতে বললেন, ওরে বান্দি, তোমার সন্তানকে তুমি ভূমিষ্ঠ করতে যায় বেহুশে পড়ে গেলা। আমার আল্লাহ লাগে লাগে তার মাধ্যমে জ্ঞানটা ঘুরিয়ে দেয়। এবার ডাকদা বলে, বান্দি দেখ না, দেখ, তুই না 10 মাস 10 দিন কষ্ট করছা, সন্তানকে জন্ম দিতে যায় বেহুশে পড়ে যা, একবার করে তুই নজর করে দেখ, আমি আল্লাহ তোমার ওই বুকের মাধ্যমে কি রাইখা দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ওই জনম দুঃখনে মারে লাখে লাখে হুশ আসে। হুশ আসার পরে যখন তোমার আমার চেহারার দিকে মার নজরটা পড়ে গেল, তোমার আমার দিকে যখন মার নজরটা পড়ে গেছে, এবার মা বলতেছে, আল্লাহ 10 মাস 10 দিন যে কষ্ট করলাম সন্তানকে জগতে আনতে যাইয়া, আমি যে বেহুশে ছিলাম, আল্লাহ গো, আমার সন্তানের চেহারাটা দেখার পর আমি 10 মাস 10 দিন কষ্ট করেছি, সন্তানকে জগতে আনে যে কষ্ট করলাম, সকল দুঃখ আমার মিটে গেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তোমার মুখের দেখে দেখার রে 10 মাস 10 দিন মা কষ্ট করেছিল ভুলে গেল। তোমার আমার মা তোমাকে আমাকে জগতে আনতে যায়, আমার বন্ধুরে মা বেহুশা ছিল, তোমার একমাত্র চেহারা দেখার সাথে সাথে ওই মা সকল দুঃখ তার কপালে থেকে মিটাইয়া দিয়েছে। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহান এই দেখুন বুড়া মানুষ কিছু বুঝে না, আপনি কিছু বুঝেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করুন ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার বন্ধুগণ, আমার মা বোনরা, অনেকে মনে আছে মা বোনদের হলো পাড়ার কপাল, তারা স্বামীর বাড়িতে থাকে রে, স্বামীর বাড়িতে থাকে স্বামীর খেদমত করে, ছেলে সন্তানে খেদমত করি, শাশুড়ের খেদমত করে, মনে চাইলে পরে বাবার কাছে যা দেখা করতে পারে না। কথা কোন ঠিক না নাই? এ বাবা কথা বলো ঠিক না নাই? অনেক মা এমন ছিল এই জগতের মাধ্যমে এখনো আছে, বাবার কাছে মন চাইলেই যাইতে পারে নাই, স্বামীর হুকুম ছাড়া যায় নাই। আমার বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে সবচাইতে যে ব্যক্তিরে বাবাকে বেশি মহব্বত করে ভালোবাসে তার নাম হলো বেটি। কথা কোন ঠিক না নাই? ছেলে যদি বাবা মাকে দিনের মাধ্যমে একবার ডাক দেয়, দেখবেন মেয়ে বাবাকে দিনের মধ্যে কমসে কম 10 বার করে ডাক দিয়েছে। আমার বন্ধুগণ, মেয়েদের হলো পরার কপাল, পরার বাড়িতে থাকে রে, এবার মন চাইলেই যাইতে পারে নাই। কিন্তু যখন বাবা আসতে অনেক দিন হয়ে গেছে, বেটির বাড়িতে আসে নাই। অনেক সময় দেখা গেছে অনেক মা রাস্তার পাশে দাঁড়ায় গেছে, বাড়ির বগলতে রাস্তা, অনেক বৃদ্ধা মানুষদেরকে দেখার পরে বলছে, চাচা গো, আমার বাবা অনেকটা দিন ধরে আমার সাথে দেখা করে না, একটু আমার বাবাকে বলবেন আমার বাবা যাতে আমার সাথে এসে দেখা করে যায়। কথা বলো বন্ধুগণ ঠিক না নাই? এ বাবা, এমন অনেক মাস ছিল মন চাইলে বাবার সাথে দেখা করতে পারে নাই, বাবার সাথে দেখা করার জন্য মনটা কাঁদছে, বাবাকে একটু দেখবে, বাবার চেহারাটা একটু দেখবে রে, বাবার একটা কথা শুনবে, এই আশা নিয়ে মানুষের কাছে খবর দিয়েছে। অনেক বাবা এমন ছিল মেয়ের যখন খবর পাইছে রে, বাবা ছিল অসুস্থ, বাবা বৃদ্ধ, যা চলতে পারে না, কিন্তু মেয়ে খবর দিছে এবার না যাইতেও পারে না। আমার বন্ধুগণ, অনেক বাবা এমন ছিল মেয়ের খবর যখন পাইল রে, বাবা বৃদ্ধ লোক, হাঁটতে পারে না, নাটি একটা লিয়ার লাখে 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 বেটির বাড়িতে চলে গেছে। বেটির বাড়িতে যাওয়ার পর বাড়ির বাহির বেলায় যেই মাত্র পাইছে রে, বেটির নাম ধরে ডাক দেয় নাই, বরঞ্চ সুন্দর একটা নাম দিয়েছে, সেটার নাম হইল মা। মা। অনেক বাবা এমন ছিল বেটির নাম ধরে নাই, বেটির নাম ধরে নাই, বেটির নাম না ধইরা অত সম্মান দিয়ে নাম দিয়েছে, অত ইজ্জত করেছে, আর অত বাবা মোহাব্বত আর ভালোবাসা দিয়া ওই মায়ের জায়গা রাইখা বেটিকে মা বলে ডাক দিয়েছে। এই বেটির বাড়িতে যাওয়ার পর বাবা যখন বেটিকে ডাক দিল, মা, মাগো, ও মা, এই ভাষাটা যখন ছাড়লো রে, বাড়ির বাড়িতে যায়া, সন্তান ছিল ঘরের মধ্যে, মেয়ে ছিল রে ঘরের মধ্যে, বাবার আওয়াজটা কানের মধ্যে গেছি, সকল কাজ ছাইরা দিয়া বাবার সামনে হাজির হলো। কথা কোন ঠিক না বেঠি? সকল কাম ছাইরা দিয়া বাবার সামনে হাজির, দুইটা চোখের পানি ফেলায়। এবার বৃদ্ধ বাবা তখন বেটিকে ডাক দা বলে, মা,
তুমি আমাকে আসতে বলেছিলাম, মা গো তোমার কি কোনো বেমার হয়েছে নাকি? তুমি কি কোনো অসুস্থতে আছো? তোমার শরীরের খবরটা কেমন রে মা? তুমি আমাকে কেন আসতে বলেছো বলো না। বেটিয়ে তখন বলে, বাবা গো আমার শরীর ঠিক আছে, আমার শরীরে কোনো বেমার নাই। এবার বলতেছে, তাহলে তুমি আমাকে আসতে বললা কেন? এবার বেটিয়ে চোখের পানি ছেড়ে দে বলে, বাবা আমার বাড়ির সামান দিয়া কত মুরব্বী মানুষের হাইটা হাইটা যায়, আমি তাদের মুখের দিকে তাকাইয়া দেখি রে, কত মানুষ গেল বাবা গো, কিন্তু তোমার চেহারার মতো কাউকে আমি খুঁজে পাই না, তোমার মুখখানা দেখি না। আজকে কতটা দিন হলো বাবা গো, তোমার মুখখানা আমি দেখি না, তোমার একটা কথাও আমি খুঁজে পাই না। এই জন্য বাবা তোমাকে আমি আসতে বলেছিলাম। আজকে অনেক মা বোনদের এত দর্দি বাবা ওই কবরে শোয়া বেঠিয়ে বারবার করে তাকায়, কত মুরব্বীর মুখ দেখে, কিন্তু বাবাকে খবর দিবে, বাবা আর খবর নিতে আসে না। জন্মার তরে রে তোমার আমার অনেক মা জনের বাবা ওই কবরে শুয়ে আছে, বাস্তব তলায় শুয়ে আছে, এমন জায়গায় শুয়ে আছে যেই জায়গায় খবর নেওয়ার আর তোর কি করে কই, ওই জায়গার খবর পাওয়ার আর সম্ভব হয় না। কথা বলো বন্ধুগণ, ঠিক না নাই? অনেক যুবক আমার সামনে আছে, এই দরদের বাবা হারায়া যুবক রে যুবক একসাথে খেলাধুলা করে, তার বন্ধুরা বাবাকে ভাই আব্বা বলে ডাক দেয়। ওই বন্ধু যখন বাবাকে পায় না, শুধুমাত্র বন্ধুর বাবার মুখের দিকে তাকায়। এবার বন্ধুর বাবা বলে, তুমি আমার দিকে তাকাইছো কেন? এবার ওই ছেলে বলে, বাবা আমার বন্ধুর হইলেন আপনি বাবা, আমি একজন ইতিম রে, আজকে আমি কতটা দিন হলো বাবা হারা, আমার সাথে আপনাকে আব্বা বলে কলিজা ভরাইল। চাচা গো আমি তো আমার বাবাকে আর আব্বা বলতে পারি না, কথা বলেন ঠিক না নাই? অনেক বন্ধু এমন আছে মা হারা, আমার বন্ধুরে তুমি একবার লক্ষ্য করে দেখেছো, অনেক বন্ধুর মা এমন ছিল, ছেলে যখন বেমারে হয়েছে, বেমারে যখন পড়ছে, বেশি দূরের কথা কব না, কোষবাড়ি, এই যে বঙ্গাইগাঁও কোষবাড়ির একটা জায়গা, আমার বন্ধুগণ ওখানকার একটা মেয়ে সন্তানকে নিয়ে গেছে গোয়ালপাড়া হসপিটালে, সেটার নাম হলো আব্দুল কাদেরের হসপিটালে। আমি মাঝে মাঝে হসপিটালে যাই, কেন যাই? তোমার আমার রাসূল বলছে, যারা এক মুসলমান অপর মুসলমানের বেমারকে দেখতে যায়, আমার আল্লাহ 10 বছরের এতে কাফের সওয়াব দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বাড়ি টাউনের সাথে, আমি হঠাৎ করে চললাম, হসপিটালে উঠলাম, একতলার থেকে উপরে তালায়, সকল রুমে রুমে ঘুরে আসলাম, কিন্তু লাস্ট টাইমে একটা রুমের ভিতরে থেকে আসলাম, দেখি একটা ছেলে রুমের মধ্যে পড়ে আছে, আর একটা বৃদ্ধ লোক ওই রুমের সামনে দুইটা হাত তুলে নিজের কাপড়ে আঁচলটা দিয়া অধরে চোখ দিয়া পানি ফেলাইতেছে আর কান দিতেছে, শুধু কান্দন আর কান্দন। আমি বললাম এই হসপিটালের ভিতরে কেউ কান্দে না, নিজের পিন্দনের কাপড়ের আঁচলটা ধইরা কাউকে আমি কান্দা পাইলাম না। এই মা কেন কান্দে? ঘরের মধ্যে তো একটা বাচ্চা শোয়ানো। আমার বন্ধুগণ ওই মেয়েটা কাঁদতে থাকলো, আমি বললাম মেয়েটার কাছ থেকে একটা কথা শুনবো। অবশেষে মেয়েটা আমিন চাপাইলেন। আমিনটা যখন চাপাইছে তখন আমি জিজ্ঞাসা করলাম, মা আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি হলো কোষবাড়ি। বলে
মা গো আপনি যেইভাবে নিজের পিন্দুনের কাপড়ে আঁচলটা দিয়া আপনি অধরে চোখের পানি ফালালেন আর কান দিলেন, কেন গো মা আপনি এমন করে কান দিলেন? আমি যখন এই কথা বলেছি ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দেয়, বলে বাবা আমার একটাই সন্তান, আর জগতে আমার আর কোনো সন্তান নাই। বাবা গো এই যে রুমের মধ্যে যে একটা ছেলেকে শোয়া দেখলাম, একটা সপ্তাহ ধরে এই হসপিটালের মধ্যে আমি পড়ে আছি, আমার সন্তানের বেমারের কোনো কম বেশি দেখতেছি না। আমি মা আর কত সহ্য করতে পারি? আমি মা রে আর কত ধৈর্য ধরতে পারি? আমার সন্তানের বেমারে কোনো কম বেশি দেখতেছি না। এই জন্য বাবারে আমি 2টা রাকাত নামাজ পড়লাম, আমি তারপরে 2টা হাত তুলে আঁচল পাইতে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাকেই নিয়ে যাও, কিন্তু আমার বাচ্চার জানটা তুমি ভিক্ষা দিয়ে যাও। একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ? এ বাবা, তোমার আমার মা তোমার আমার জন্য নিজের জানটা দান করে দিয়া তোমার জানটা ভিক্ষা চেয়েছে। এমন দরদের মা আজকে অনেকেরই কবরে শুয়ে আছে রে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ও দোস্তরা শোনেন, সেই কবরের মাধ্যমে ঘুমাচ্ছে, তাদের সকল আমল বন্ধ হয়ে গেছে, তাদের আমল আর জারি নাই। তবে 3টা আমল জারি থাকবে। কোনো যদি নেককার সন্তানের মা ওই মা বাবার জন্য যদি দান করে, আমার আল্লাহ তাদের সওয়াব নিয়ে সেই কবরে দেয়। আমার বন্ধুগণ, আমার সামনে অনেক বাবার বাবা নাই, অনেক মার মা নাই, অনেক যুবদের মা নাই। ও বন্ধুগণ, এই মসজিদ ঘরকে বানাবো, আর এই মসজিদ ঘরের জন্য বাবা মার জন্য আমরা অনেক কথা শুনলাম। এমন দরদি যারা আজকে এমন দরদের সন্তান এই জগতের জমিনের মধ্যে পড়ে আছে। আমার বন্ধুগণ, এই যে আল্লাহর ঘর বানানোর জন্য, বাবা মার কবরটাকে শান্তি দেওয়ার জন্য রে, বাবা মাঝে এত কষ্ট করলো, বাবা মাঝে এত দুঃখ করেছি, এমন কোন নেক ধরনের সন্তান আছে নাকি? এমন মহব্বতের সন্তান আছে? এই ঘরের জন্য বন্ধুগণ, নামাজের জন্য একটা করে লাগবে হলো টাইলস, যেই টাইলসের দামটা হলো মাত্র 700 টাকা। এমন কোন বন্ধু আছে এখানে? আমার বন্ধুগণ, অনেক আল্লাহওয়ালা নামাজ পড়বে, অনেক টাইলসের উপরে বৈশা ওই যে জিকির করবে, দোয়া করবে, যেই টাইলসের উপরে বৈশা কচি কচি মাছুম বাচ্চারা কোরআন পড়বে, যেই টাইলসের মধ্যে বৈশা ছোট ছোট মাছুম ছেলেরা সূরা ফাতিহা তেলাওয়াত করবে। এমন ঘরের জন্য রে, এই কচি কচি বাচ্চাদের দোয়া নেওয়ার জন্য বাবা মা কবরে শুয়ে আছে। তাদের কারণে আমার বন্ধুগণ, এমন কোনো ভাগ্যবতী আছে বাবা মার জন্য মাত্র 4টা টাচ দান করবে? আছেন বন্ধু আমার ভাইয়েরা? কথা বললে তো অনেক সময় বলতে পারবো, ফজিলত আরও অনেক আছে, তবে রাত বেশি হয়ে যাওয়ার কারণে ওদিকে আর চললাম না। মুফতি সাহেব অনেক কথা বলে গেছে, আপনাদের সামনে বাবা মার কথা বললাম। আছে নাকি এমন ভাগ্যবতী এই জমিনের মধ্যে বসায় আছে, বাবার মুখখানা দেখতে পান না, বাবা জগতের থেকে চলে গেছে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি ঘোড়া সব তোমার আমার নামে রাইখা গেছে, মা জগতের থেকে চলে গেছে, এত কষ্ট করে চলে গেল রে, সব তোমার আমার নামে রাইখা গেল। এমন মহব্বতের বাবা মার জন্য আছে নাকি কোনো বন্ধু এই মসজিদের জন্য 4টা টাইলস, মাত্র 4টা টাইলস, তার মানে একটা নামাজের জায়গার জন্য 4টা নামাজের জায়গা। সর্বপ্রথম দিনওয়ালা কোনো বন্ধু যদি থাকে আল্লাহর হস্তে হাত তুলে দেখাও। মাত্র 4টা চাল চাইলাম, যেটার দাম নাকি 3000 3500 টাকা হবে। একটা করার নামাজের জায়গা, কটা নামাজের জায়গা? একটা করে নামাজের জায়গা, একটা করে টাইলসের দাম পড়বে মাত্র হলো 700 টাকা। আমাকে একজন হিসাব দিল, হুজুর কয় 700 বা 650 পড়বো। ভাই এই 700 বা 650 পড়বে,
আছেন নাকি কোনো বন্ধু এই মসজিদের ঘরের মধ্যে টাইলস লাগবে, একটা করে যাই নামাজের জায়গায় 4টা যাই নামাজ দেনেওয়ালা কোনো বন্ধু আছে? আল্লাহর রাস্তে হাতের মাশাআল্লাহ। কি নাম বাবা? আসেন মোসাবার করে দেয়। নারে তাকবীর। 4টা নামাজের জায়গা টাইলস দানকারী কি? মাশাআল্লাহ। কি বাবা? আব্দুর রহিম। বাবা মা বেঁচে আছে? আহারে বাবা নাই, বাবা আছে মা নাই, চোখের মধ্যে পানি। আব্দুর রহিম বলতেছে হুজুর বাবা আছে কিন্তু ভুক্তভোগী মা নাই। যেই মা আমার জন্য কষ্ট করতো, যেই মা মাকে না খাওয়াইয়া খেলাতো হুজুর গো, আজকে কতটা দিন হলো ওই মার মুখখানা দেখি না। দোয়া করবেন হুজুর, আমি মার জন্য 4টা নামাজের জায়গা টাইলস দান করব। সকালে কন্যা আমিন। নারে তাকবীর। আমার আব্দুর রহিম ভাই মায়ের জন্য 4টা টাইলস দান করে গেল, একটু তার জন্য দোয়া করব। আল্লাহু আমিন। ও রব্বুল আলামিন, তোমার একজন বলা বান্দা মা হারা কাঙ্গাল, মাকে কতটা দিন হলো মুখখানা দেখি না। মায়ের সামনে একবার দাঁড়াতেও পারে না। মা যে সন্তান কয়ার নাম ধরে বুকলে খাড়া হয়েছে আর কপালে নাই। রব্বুল আলামিন, ওই মা আজকে কবরে আছে, তার রুহুর মাগফিরাতের জন্য রে 4টা নামাজের জায়গা দান করে গেল। আল্লাহ তুমি দয়া করিয়া তার মার কবরটাকে জান্নাতি বানাইয়া দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, জান্নাতবাসী করিয়ারে মৌলা উঠাইও হাসরে।